Hello dear students, today I will teach you very easily how to learn present indefinite tense. বসো, আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে যে কত সহজে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে আমরা শনাক্ত করতে পারবো। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে আচ্ছা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে, আমরা কি বলি? পারি? আর যদিও পারি কি বলি, বর্তমানকালে কোনো কাজ হয় বা হয়ে থাকে এমন বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আমরা আজকে ইজি একটা স্ট্রাকচার জেনে নেব। কি কি সেটা দেখো, এটা কি লেখা বলো তো? V1 S by S am is are have has 1 2 3 4 5 6 7টা ভার্ব আছে এখানে। কয়টা ভার্ব? যদি কখনো এই 7টা ভার্ব একা একা একটা সেন্টেন্সের মধ্যে বসে, ওইটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। মনে থাকবে? আচ্ছা কি কি আবার একটু বলি। V1 S by S am is are have has। চলো আমরা একটা করে এক্সাম্পল দিই। ধরো লিখলাম they play football। কি লিখলাম? এটা কি V1 এ আছে না নাকি? তাহলে আমরা এত কিছু দেখার আমাদের কোনো দরকার নাই। কেউ যদি বলে এটা কি টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কেন? কারণ আমার সূত্রের মধ্যে পড়ে গেছে। এবার যদি আমরা এখানে লিখতাম যে হি প্লেইজ ফুটবল, কেউ যদি আবার জিজ্ঞেস করে এইটা কি টেন্স, আমরা কি বলবো? কেন বলবো? এস আছে। দেখো আমরা ছোটবেলায় যখন আমরা শিখতাম না, আমরা যখন গ্রামার, আমাদেরকে স্যার কিভাবে শেখাতো জানো? বর্তমান কালে কোনো কাজ হয় বা হয়ে থাকে এরূপ বুঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। বাংলায় চিনিবার উপায়, বাংলা ক্রিয়া শেষে এ ই অ তে ইত্যাদি থাকে। সো দিস ইজ ভেরি টাফ, ইট ওয়াজ আ ভেরি টাফ ফর্ম ফর আস। আমাদের জন্য এটা কঠিন ছিল। এখন আমরা ইজি করবো এটাকে, কত ইজিলি শেখা যায়। বোঝা গেল? তাহলে এটা কি টেন্স? এটা কি টেন্স? আচ্ছা একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো, সব জায়গাতে ভার্ব এসে হাজির হচ্ছে। আসলে ভার্ব হচ্ছে একটা ফুটবলের মতো। ভার্ব কিসের মতো? ফুটবলের মতো। এখন আর সেন্টেন্স হচ্ছে একটা খেলার মাঠের মতো। কিসের মতো? আর এই মাঠের মধ্যে এই ভার্ব বাদে যাকেই দেখতে পাবে সবাই হচ্ছে প্লেয়ার। মনে থাকবে? সবার টার্গেটটা কি? ফুটবলে লাথি মারা না? সো ফুটবল হচ্ছে একটা সেন্টেন্সের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস। মনে থাকবে? এই জন্য আমরা কিন্তু এগুলো কি সব ফুটবল, এখানে যা লিখেছি সবগুলো কি ভার্ব না? ভার্ব মানে কি? ফুটবল। মনে থাকবে? এবার একটা জিনিস খেয়াল করো, তাহলে আমরা দুইটা এক্সাম্পল পেয়ে গেছি। এবার যদি বলা হয় যে তুমি কেমন আছো, হাউ আর ইউ বলি না আমরা? তাহলে এখানে কি লিখলাম দেখো তো, ওই যে হাউ আর ইউ, তুমি কেমন আছো, এখানে আমরা কি ব্যবহার করেছি? এখানে কি আছে? তাহলে এটা কি টেন্স? মজা লাগতেছে? এরপরে যখন তোমাকে বললো যে হাউ আর ইউ, আই এম ফাইন, দ্বিতীয়বার তুমি যখন বলতেছো যে আই এম ফাইন, আই এম ফাইন, এখানে কি অ্যাম আছে না? এটা কি টেন্স? মজা লাগতেছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স 7 রকমের হয়, তাই না? এবার দেখো কেউ যদি বলে যে আচ্ছা তোমার কাছে কি কোনো কলম আছে, বলছি ইয়েস আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন। এই যে হ্যাভ ব্যবহার করলাম, এটা কি? এবার ও বললো যে স্যার আমার কাছে তো কোনো কলম নাই, নুরির কাছে একটা কলম আছে, তাহলে নুরি হ্যাজ আ পেন, নুরি হ্যাজ আ পেন। এখানে কি আমরা হ্যাজ ব্যবহার করলাম না? তাহলে দেখো এখানে ছিল V1, এখানে ছিল এস বাই এস, এখানে ছিল আর, এখানে ছিল এম, ওকে? আর এখানে ছিল হ্যাভ হ্যাজ। যদি ইজ দিয়ে করি শি ইজ টায়ার্ড, এখানে ইজ আছে, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা সহজভাবে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শিখতে চাই তাহলে কিভাবে শিখতে পারি? যদি V1 S by S am is are have has এই ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে একা থাকে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি হ্যাভের পরে অন্য কিছু থাকতো, V3 থাকতো, তাহলে কিন্তু ইনডেফিনিট হতো না। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স না। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কয়টা মিলে হবে?
সাতটাতে। আমরা একটু বলি একসাথে, V1 S by S, am, is, are, have, has। মাথায় ঢুকেছে? এবার যদি আমি তোমাদেরকে বলি এই 7টা ভার্ব দিয়ে একটা করে সেন্টেন্স বানাতে, তোমরা কি পারবে? ওকে, করে দেখাও। এবং আশা করি তোমরা ভেরি ইজিলি এই খুব সহজভাবে 7টা ভার্ব দেখেই ইনডেফিনিট টেন্সকে বুঝে ফেলতে পারবে। কেমন? ওকে।